আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 16ই জুন রবিবার জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। এছাড়া আগামীকাল পবিত্র ঈদুল আজহা দেশের কোন কোন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিও জানিয়ে দেব। চলুন আমরা শুরুতেই দেখে নিই এই মুহূর্তে আকাশে মেঘের চিত্র। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট এই সকল অঞ্চলে ভারী মেঘ রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে রয়েছে হালকা মেঘ এবং বরিশাল, খুলনা এইসব অঞ্চলে হালকা মেঘ রয়েছে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশেই ছিটেফোঁটা মেঘ রয়েছে, তবে ভারী মেঘ রয়েছে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলে। তো আমরা এই মুহূর্তে যদি বৃষ্টির পরিমাণ দেখি, যে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপসিয়া, ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এছাড়া চট্টগ্রাম বিভাগে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে। আর ভারতের শিলচরেও রয়েছে এই মুহূর্তে বৃষ্টি। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। আর ভারতের ধানবাদ এবং জামশেদপুর এবং আশপাশে কিছু অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে এই মুহূর্তে। আমরা যদি আজ দুপুর 2টার দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশম্বরপুর, মাদার, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার এইসব অঞ্চলেও থাকবে বৃষ্টি। অপরদিকে উত্তরাঞ্চলে বিশেষ করে চররাজীপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বালুরঘাট, রংপুর, দিনাজপুর এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে। আর ভারতের উত্তরবঙ্গ বিশেষ করে গুয়াহাটি এবং গোপালপাড়াতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি থাকবে। আর এছাড়া শিলচরেও এবং শিলংও সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা আজ বিকেল 5টার দিকে যাই, তাহলে দেখা যাচ্ছে যে সমগ্র উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টি অনেকাংশেই বাড়বে। আর সিলেটেও বৃষ্টি বাড়বে। আর এছাড়া ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, তুরা, শিলং, শিলচরেও থাকবে অতি ভারী বৃষ্টি এবং চট্টগ্রামের আশেপাশে কিছু অঞ্চলে সামান্য ছিটফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা রাত 9টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে সিলেটে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। বিশম্বরপুর, মাদান, বাগমারাতেও থাকবে ভালো পরিমাণ বৃষ্টি। আর হালকা বৃষ্টি থাকবে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ রাত 9টার দিকে। আর বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুরে বেশ ভারী বৃষ্টি রয়েছে আজ রাত 9টার দিকে। আর চট্টগ্রাম বিভাগের আশেপাশে কিছু অঞ্চলে বিশেষ করে মহেশখালী এবং কি সেনবাগ, কুমিল্লার এইসব আশেপাশের অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা আজ রাত 12টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে এবং সেনবাগ এবং কুমিল্লার আশেপাশেও কিছু সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। তবে ভারী বৃষ্টি রয়েছে সিলেটে। আর অতি ভারী বৃষ্টি রয়েছে ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলচর এবং শিলং এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এবং কি গত কয়েকদিন ধরে এই সকল স্থানে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু বন্যার অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। এবং কি বাংলাদেশ সীমান্তবর্তী যে সব অঞ্চল রয়েছে রংপুরের, সেই সব অঞ্চলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা আগামীকাল এই পবিত্র ঈদ উল ফিতর যদি ওই দিন দেখি যে বাংলাদেশে কোন কোন সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা ভোর 5টার দিকে যদি দেখি, যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পূর্বাঞ্চল, সমগ্র পূর্বাঞ্চলে থাকছে বৃষ্টি। বেশি বৃষ্টি থাকছে সিলেট, ময়মনসিংহ এই সকল অঞ্চলে। আর কুমিল্লা, চিটাগং এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। যদি আমরা 8টার দিকে দেখি, যে সময় সাধারণত নামাজ হয়, ওই নামাজের সময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপসিয়া, ঢাকা, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, শৈলকুপা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে যে ঈদের নামাজের সময়। আর চট্টগ্রাম বিভাগে থাকবে বৃষ্টি। আর যদি আমরা দুপুর 12টার দিকে দেখি, তাহলে সিলেটে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপসিয়া, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া এইসব অঞ্চলে বৃষ্টি থাকবে। বিশম্বরপুর এবং বাগমারাতেও থাকবে বৃষ্টি এবং রংপুর এবং পঞ্চগড়ে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের উত্তরবঙ্গে বিশেষ করে গোপালপাড়া এবং গুয়াহাটিতে বৃষ্টি থাকবে। শিলচর এবং শিলংয়েও থাকবে বৃষ্টি। যদি আমরা আজ বিকেল 4টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে, অতিবৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে। আর সিলেটেও থাকছে অতিবৃষ্টি। আর কুমিল্লা এবং সেনবাগ বা চট্টগ্রাম আশেপাশে অঞ্চলে সামান্য স্থানীয় মেঘের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের উত্তরাঞ্চলে বিশেষ করে আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে আগের মতোই বৃষ্টি অব্যাহত থাকবে। আর যদি আমরা সন্ধ্যা 7টার দিকে দেখি, তাহলে সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে। কুমিল্লা, চট্টগ্রাম এবং সেনবাগের আশেপাশে কিছু অঞ্চলে বৃষ্টি থাকবে। মহেশখালীতে থাকবে বৃষ্টি। আর রংপুরের সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানেও বৃষ্টিপাত থাকবে। আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে বন্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে। যদি আমরা রাত 12টার দিকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে
রাত 12টার দিকে অতিভারী বৃষ্টি প্রবেশ করবে। এছাড়াও বিশম্বরপুর এবং মাদান বাগমারাতেও অতিভারী বৃষ্টি থাকবে। আর রংপুরের সীমান্তবর্তী কিছু অঞ্চলে বৃষ্টি থাকবে এবং চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, কলাপাড়া এসব অঞ্চলে সামান্য বা মাঝারি পরিমাণ বৃষ্টি থাকবে। আর অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন যে ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে এই যে লাল চিহ্নটি, এটি কিন্তু অতিভারী বৃষ্টির লক্ষণ। এর জেরে কিন্তু যে শুধু ভারত ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বাংলাদেশ সীমান্তবর্তী যেসব অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু এই বৃষ্টির পানি প্রবেশ করে বন্যার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আমরা যদি 18 তারিখে বৃষ্টি দেখি, সময়টিকে একটু এগিয়ে নিয়ে, 18 তারিখে দেখা যায় যে বাংলাদেশে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল বেশ ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। অর্থাৎ 18 তারিখে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি থাকবে, সিলেটেও থাকবে বৃষ্টি। এছাড়া 18 তারিখে দেখা যাচ্ছে সারাদিনে বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলে বৃষ্টি থাকবে। যদি আমরা 19 তারিখে দেখি, 19 তারিখেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবে। তারপর আগামী দিনগুলো দেখা যাচ্ছে সমগ্র বাংলাদেশে মোটামুটি বৃষ্টি থাকবে। এর জেরে কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে। তাহলে এটি উত্তরাঞ্চল আজ কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছিল, দক্ষিণাঞ্চলে একেবারে বৃষ্টি শূন্য রয়েছিল, কিন্তু আগামী 2-1 দিন দক্ষিণাঞ্চল বৃষ্টিপাত থাকবে। এখন আমরা দেখিয়ে দেব যে এই মুহূর্তে তাপমাত্রা কীরকম রয়েছে। এই মুহূর্তে আমরা যদি দেখি যে পঞ্চগড়ে রয়েছে 31 ডিগ্রি, ঠাকুরগাঁও 32, দিনাজপুর 31, রংপুর 32, বালুরঘাট 32, গোড়াঘাট 32, চররাজীবপুর 30, বাগমারাতে 27, বিশম্বরপুর 26, সিলেট 26, মৌলভীবাজার 27, লাখাই 27, কিশোরগঞ্জ 27, মাদান 27, ময়মনসিংহ 29, সরিষাবাড়ি 30, সিরাজগঞ্জ 32, বগুড়া 33, এরপর হচ্ছে বালুরঘাট 32, এরপর হচ্ছে মহাদেবপুর 34, রাজশাহী 35, সিংড়া 35, সিরাজগঞ্জ 32, এরপর হচ্ছে কাপসিয়াতে রয়েছে 27, নগরপুর 34, পাবনাতে 35, মেহেরপুর 36, শরীরকুপা 35, ফরিদপুর 34, ঢাকাতে 31, কুমিল্লাতে রয়েছে 30 ডিগ্রি তাপমাত্রা, ফরিদগঞ্জ 32, মহাদেবপুর 32, লোহাগাড়া 34, যশোর 34, সাতক্ষীরা 34, খুলনা 34, পিরোজপুর 32, বরিশাল 32, মতিরহাট 32, সেনবাগ 30, লালমোহন 31, কলাপাড়া 31, মাথাবাড়িয়া 32 এবং শ্যামনগরে 33 ডিগ্রি তাপমাত্রা থাকছে। আর অপর দিকে চট্টগ্রাম বিভাগে বিশেষ করে খাগড়াছড়ি 28, ফটিকছড়ি, চিটাগং, চকরিয়া এসব অঞ্চলে 29 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে আগের মতোই তাপমাত্রা অন্যান্য দিকের তুলনায় বেশি থাকবে। কলকাতাতে থাকবে 34, কলাঘাটে 34, খড়গপুরে 35, জলেশ্বরে 33, বলেশ্বর 34, হলদিয়া 32, গঙ্গাসাগর 31 এবং হলদিবাড়ি 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আরামবাগ 35, শান্তিপুর 35, বর্ধমান 35, কতোয়াতে 35, দুর্গাপুর 37, বাঁকুড়া 37, সুইরি 38, নলহাটিতে 38, দুমকাতে 38, হচ্ছে ধুলিয়ানে রয়েছে 38 এবং মালদাতে 37 ডিগ্রি। অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রা অতিরিক্ত থাকবে, যেহেতু সেখানে অনেকদিন বৃষ্টিপাত হচ্ছে না। আর এছাড়া বৃষ্টিপাত অতিরিক্ত হওয়ার জেরে ভারতের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। শিলিগুড়িতে থাকছে 37 ডিগ্রি, কুচবিহার 30, ধুবড়ি 31, তুরাতে 28, এরপর হচ্ছে বংশীতে 29, শিলংয়ে দেখা যাচ্ছে 23, শিলচরে 26, গোপালপাড়া 29, গুয়াহাটিতে 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে এবং এই মুহূর্তে এই তাপমাত্রা রয়েছে। এখন আমরা দেখে নিই যে আগামী দিনগুলোতে সাগরে কোনোরূপ নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, যার জেরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদি আমরা 17 তারিখে দেখি তাহলে দেখা যাচ্ছে যে সাগরে কোনোরূপ ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না, 18 তারিখেও কোনোরূপ ঘূর্ণাবর্ত নেই, 19 তারিখেও দেখা যাচ্ছে না, 20 তারিখেও দেখা যাচ্ছে না। তারপর আগামী দিনগুলোতে সাগরে কোনোরূপ নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা যা থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। তো এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দেব যে আগামী 24 ঘন্টা সারা দেশে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা আমরা যদি দেখি যে বাংলাদেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি থাকছে, আর ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে প্রতিবারই বৃষ্টি থাকবে। আর এছাড়া পশ্চিমবঙ্গে কলকাতাতে বৃষ্টি থাকবে, মালদাতেও থাকবে বৃষ্টি, খড়গপুর, বলেশ্বর, জামশেদপুর এসব অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। যদি আমরা পরের 3 দিন দেখি তাহলে পরের 3 দিন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেটে অতিবারী বৃষ্টি প্রবেশ করবে এবং দীর্ঘদিন ধরে সিলেটে কিন্তু অতিবৃষ্টি হচ্ছে এবং এর জেরে বন্যা দেখা দিয়েছে। আর অপর দিকে রংপুরে থাকছে অতিবারী বৃষ্টি, আর সমগ্র উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চলে বৃষ্টি থাকবে। শুধু খুলনা, বরিশাল এসব অঞ্চলে বৃষ্টি কিছুটা কম থাকবে আগামী 3 দিন। আর ভারতের উত্তরাঞ্চল বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে আগে যেরকম অতিবারী বৃষ্টি ছিল আগামী দিনগুলোতেও অতিবারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং এর জেরে বন্যা আরও ভয়াবহ রূপ নেবে। এছাড়াও শিলং এবং শিলচরে থাকবে অতিবারী বৃষ্টি। যদি আমরা পরের 5 দিন দেখি তাহলে পরের 5 দিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের
উত্তরাঞ্চল প্রত্যেকটি বিভাগ মারাত্মক ভারী বৃষ্টির সম্মুখীন হবে। এছাড়া সমগ্র বাংলাদেশে কিন্তু আগামী 5 দিন বৃষ্টিপাত থাকছে এবং চট্টগ্রাম বিভাগেও বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে আগামী 5 দিন। আর পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা কম হবে এবং ভারতের অনেক দিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে না। আর আগামী দিনগুলোতে ভারতের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই সকল অঞ্চলে, রাঞ্চি এই সকল অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করবে। আর ভারতের উত্তরাঞ্চল শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচরে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যার জেরে কিন্তু বন্যা আরও মারাত্মক রূপ নিতে পারে। আমরা যদি দেখি যে কী পরিমাণ বৃষ্টি হতে পারে, যে দেখা যাচ্ছে যে 23 ইঞ্চি, 24 ইঞ্চির মতো, 27, 28, 29 ইঞ্চির মতো কিন্তু বৃষ্টিপাত হবে আগামী 5 দিন ভারতের উত্তরাঞ্চল। আর বাংলাদেশের যদি আমরা দেখি সিলেটে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির পরিমাণ কিন্তু মোট বৃষ্টির পরিমাণ 22 ইঞ্চি পর্যন্ত, প্রায় 2 ফুটের মতো বৃষ্টিপাত হবে আগামী 5 দিন। আর এছাড়া আমরা যদি ময়মনসিংহ দেখি, ময়মনসিংহেও বৃষ্টি হবে 6-7 ইঞ্চির মতো, রংপুরেও বৃষ্টি হবে 7-6 এরকম, মানে 7-8-এর মতোই, এখানে 9 দেখা যাচ্ছে, তার মানে 9-10 ইঞ্চির মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন। তার মানে অতি ভারী বৃষ্টি রয়েছে আগামী দিনগুলোতেও। তো আজকে আমাদের আবহাওয়ার খবর অতটুকুই ছিল। খবরটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।